আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি তারেকের বাসগৃহে। ইয়েস, এটা হচ্ছে তারেকের ঢাকার আবাসস্থল, হ্যাঁ, তাই না? সো অনেকদিন পর তারেকের ঢাকায় আসলে বেশ লম্বা সময় ধরে আছে এবং আমিও প্রথমবারের মতো তারেকের বাসায় আসছি। জি, এবং তারেকের বাসায় এসে আমার প্ল্যান ছিল হচ্ছে ওর সাথে একটু আড্ডা-টাড্ডা দিব, আজকে একটু লাঞ্চ করব, দেন আই হুম, উইল গো ফর সাম আদার ইস্যুস। বাট দ্য থিং ইজ, ও যখন ওর আলমারিটা খুললো তখন মনে হলো যে ইয়েস, আমার ভিতরের যে রিভিউয়ার, হ্যাঁ, সেই বিষয়টা জেগে উঠলো। তোর মোবাইল সাইলেন্ট কর। হুম। সো আমার ভিতরের রিভিউয়ারের যে খিদা, হ্যাঁ, সেই খিদাটা জেগে উঠলো সেরা। এবং মনে হলো যে না, এই আইটেমগুলো তো আসলে খেতে হবে, হ্যাঁ, তাই না? লাঞ্চে আর কি রায়হান ভাই আজকে পারফিউমই খাচ্ছেন আর কি আমার বাসায় প্রথম এসে আর কি। ইয়েস। এবং আজকে আমার লাঞ্চের প্রথম যেই মেনু, হ্যাঁ, সেই মেনুটার নাম হচ্ছে টম ফোর্ড। কমফোর্ট প্রাইভেট লাইন। সো টম ফোর্ড প্রাইভেট লাইনের প্রতি আমার একটা অন্যরকম ফ্যাসিনেশন আছে, প্লাস টম ফোর্ড ব্র্যান্ডটার প্রতিও আমার অনেক বেশি একটা ফ্যাসিনেশন। সো এখানে তারেকের বাসায় এসে আমি পেলাম হচ্ছে 10টা প্রাইভেট লাইনের পারফিউম। আরো 3টা আমার ময়মনসিংহ বাসায় আছে। ইনশাল্লাহ আল বি ভিজিটিং মাইমিনসিং সুন। ইনশাআল্লাহ। সেখানে যে ওই তিনটাও এক্সপ্লোর করা হবে। সো দেরি না করে শুরু করি টম ফোর্ডের প্রাইভেট লাইনের 10টা পারফিউম নিয়ে আমাদের ডিসকাশন। ইনশাআল্লাহ। এবং অফকোর্স লাইক এভরি আদার টাইম আমরা এন্ড অফ দ্য রিভিউ উই উইল টক অ্যাবাউট যে আমাদের টপ 3 কোনটা এখান থেকে। ভেরি হার্ড তারেকের টু খুব পিক। কষ্ট হবে। ভেরি হার্ড টু পিক। হ্যাঁ, ভেরি হার্ড টু পিক হবে তারেকের জন্য, এখন আমি জানি না। সো লেটস সি, লেটস বিগিন। হ্যাঁ। ওকে, সো আমরা স্টার্ট করি উইথ রোজ, ক্যাফে ডিসকন্টিনিউড রোজ। ডিসকন্টিনিউড ক্যাফে রোজ। ডিসকন্টিনিউড ক্যাফে রোজ। ইউ ক্যান সি দ্য বটল। হ্যাঁ, এটা ওদের প্রাইভেট লাইনের সিগনেচার বটল, যেটা সেটা, হ্যাঁ, উপরে টম ফোর্ডের যে লোগোটা দেওয়া এবং পার্পল কালারের হচ্ছে লেবেল। লেবেল। সো লেটস সি, আমরা ক্যাফে রোজটা স্প্রে করি এবং স্প্রে করতে করতে তারেক, প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ দিস। ইটস অল অ্যাবাউট কফি অ্যান্ড রোজ। ভেরি। নামই তো ক্যাফে রোজ। হ্যাঁ, হুম। কফি অ্যান্ড রোজ। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কফি অ্যান্ড রোজই পাওয়া যায় এবং খুবই ইন এ ভেরি সাটল ওয়ে। এমনও না যে খুবই পাঞ্চি পোটেন্ট জ্যামি রোজ এই টাইপের না। হুম হুম। কফি উইথ এ ফ্রেশ রোজি টেক। ইন্টারেস্টিং একটা ঘটনা আমি প্রথমেই বলি। হুম। আমি যখন তারেকের বাসায় সেই বটলগুলো দেখতেছিলাম, বের করতেছিলাম, আমি ওকে বলছি যে তুই ক্যাফে রোজটা নিছোস। হুম। সামহাও আমার ক্যাফে রোজটা আসলে অতটা ক্যাফে ভালো রোজ তো লাগে ভাই নাই। আমি হুম। 3-4 বছর আগেই নিছি। হ্যাঁ, ক্যাফে রোজটা আমি বাংলাদেশের একটা প্রমিনেন্ট পারফিউম হাউসে দেখছিলাম, ওদের একটা অফিস আছে, সেই অফিসে দেখছিলাম। আচ্ছা। ওখানে আমি ট্রাই করছিলাম। ওকে। আহ, কোনো কারণে হয়তোবা আমার ওই সময় জমে নাই। আচ্ছা। হুম। বাট আজকে স্প্রে করার পর আমি কফি পাচ্ছি না, বাট আই এম গেটিং লট অফ রোজেস, Yeah. ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ রোজেস, অ্যাট দ্য সেম টাইম স্যাফরান। ওকে, খুবই খুবই সুদিং একটা শান্তি টাইপের স্মেল এবং ডেফিনেটলি ইউনিসেক্স, একটু টুয়ার্ডস মেন। এই ধরনের রোজ একটা ছেলেকে খুব ভালো ভালো মানায়। মানায়। সো ক্যাফে রোজের ড্রাই ডাউন নিয়ে আমরা কথা বলবো এরপর। ড্রাই ডাউন। হুম, ড্রাই ডাউনেই কফিটা আসবে। ড্রাই ডাউনে কফি আসবে, দ্যাটস ওয়াই আমি ক্যাফে আর রোজটা। আমরা তো স্ট্রিপে হুম করতেছি যেহেতু হুম। অনেকগুলো, সো এই হ্যাঁ, কারণে একটু একটু ডিফার হবে। ইট উইল টেক আ লিটল টাইম। লিটল টাইম। আমরা হ্যাঁ। ক্যাফে রোজটা রাখি। হ্যাঁ। এখন লেটস টক অ্যাবাউট ব্ল্যাক লেকার লেকার। অর লিকার। এটা তো মনে হয় খুব বেশি দিন হ্যাঁ, হয়নি রিলিজ হয়েছে। 2024 এ টম ফোর্ডের প্রাইভেট লাইনের সবচেয়ে হিট রিলিজ ছিল ব্ল্যাক লিকার। ব্ল্যাক রিকার এবং ব্ল্যাক রিকারটার আই ওয়াজ আইং টু বাইট। ইয়া। সামহাও এটা তখন এক পিসি আসছিল। খুব কম পাওয়া যায় তো হ্যাঁ, ভাই। এক পিসি আসছিল এবং আমি যখন নিতে গেছি তখন শুনছি যে ইট ইজ ইন ইয়োর কাস্টাডি। ইয়া। হ্যাঁ, সো ইয়েস, আমার প্রি অর্ডার ছিল, হ্যাঁ। আমার কাছে না থাকলে কি হবে, তারেকের কাছে আছে, ইটস অলমোস্ট দ্য সেম। একই। সো লেটস সি। হুম। ব্ল্যাক লিকার বেশ ভালো, এটা নাম করছে কিন্তু। হুম। হ্যাঁ, এটা এবং এটার লেবেলিংটা ব্ল্যাক হওয়াতে ইটস গিভিং আ প্রিমিয়াম একটা ভাইব। ভেরি ভেরি ও ডার্ক। মাই গড। ওকে। এটার ইয়া নোটস একটু ইউনিক আছে, যেরকম ভিনাইল নোটস, ইনকি একটা ভাইব আছে এটার মধ্যে। এন্ড দেন মানে লটস অফ স্টাফ, বাট ইটস ডার্ক এন্ড মিস্টেরিয়াস আসলে। এইটা তো টম ফোর্ড থেকে বের হয়ে যাওয়ার পরের, পরের। তাই না? এটা তো অনেক পরের ভাই, 2024 এর জিনিস।
বেসিক্যালি টম ফোর্ড কিন্তু অলরেডি কোম্পানি আর টম ফোর্ড বেসিক্যালি ওনার নাই, সোল্ড আউট। ব্ল্যাক লিকারটা দেয়ার ইজ সামথিং ইন ইট, লাইক হচ্ছে হ্যাঁ ইঙ্কে একটা ভাইব ডেফিনেটলি আছে, অ্যাট দ্য সেম টাইম একটু স্পাইসি পিপারি একটা ফিল এটার মধ্যে আমি পাচ্ছি। এরপরে পাবেন একটু উডি। উডি ভাইব আসবে না? ব্ল্যাক লেকার না মানে ইটস লাইক, মানে আমরা অনেক সময় বলি না যে অনেক ডার্ক মিস্টিরিয়াস একটা মানুষ, হ্যাঁ ওদের পারফিউম এটা, মানে ওদের প্রেজেন্ট করে এই জিনিসটা। বাট এটা এমন না যে ও সেফ না, ভেরি প্রিটি মাচ এনজয়েবল, রাইট ভাই? এক্স্যাক্টলি। এবং আরেকটা কথা আমার এখানে মাথায় আসছে, সেটা হচ্ছে আপনারা যারা লালিকের আংক্রে নোয়ার এই পারফিউমটা ট্রাই করছেন, ভালো লাগছে। আংক্রে নোয়ারটা আরও বেশি ইঙ্কি, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আরেকটু লিকারিশ এবং এটার মধ্যে একটু আমি একটা বুজি টোন পাচ্ছি। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ভাই আপনি বাসমতির চাল এবং হচ্ছে আপনি রেগুলার চাল, রেগুলার চেল। হুম, হ্যাঁ। সো দুইটার যে একটা দুইটার ডিফারেন্স কিন্তু এখানে মানে একটা পাবেন। হচ্ছে চিনি গুঁড়া, একটা চিনি গুঁড়া, আর হ্যাঁ। একটা হচ্ছে আপনার নর্মাল ভাতের চাল। ব্ল্যাক লিকুইডটা হচ্ছে এমন একটা স্মেল, ইট ইজ লাইক হচ্ছে আপনার ইটস ভেরি ম্যাসকুলিন অ্যান্ড ভেরি ম্যাচিওর্ড, এবং এটা হচ্ছে এরকম যে আপনি স্নিফ করতে থাকবেন। মানে আমি এই স্ট্রিপটা কিন্তু কন্টিনিউ স্নিফ করতেছি, হ্যাঁ, হ্যাঁ, মানে এটা হচ্ছে যে একটু মানে রেজিনেস, প্রপার ম্যাসকুলিন হ্যাঁ পারফিউম। একটু রেজিনেস, ইঙ্কি, অ্যান্ড পিপারি, হ্যাঁ এইটা মোটামুটি ম্যাচিউরড নোজে সবাই এনজয় করবে। এটা For sure. আসলেই For a sure. very enjoyable perfume. So next one we will talk about is Bois Moroccan. মানে একটু ওইভাবে স্টাইল করে বললে বোয়া মারোখান। Bois Moroccan. হ্যাঁ। So yeah, এই হচ্ছে গিয়ে এই বটলগুলো আমার বেশি ভালো লাগে খুব টম ফোর্ডের, সুন্দর খুব সুন্দর বটল, লাগে। 50 ml এর বটলটা, হ্যাঁ। মানে ভেরি 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 মাচ, কি বলবো, এটা হচ্ছে এটা ওদের একটা আইডেন্টিক্যাল একটা ব্যাপার। টম ফোর্ডের এই জিনিসগুলো সুন্দর। সো তার একটু স্প্রে করে, হ্যাঁ হয়ে গেল এই তো। ভাই আপনি এগুলা, আমি কিছুই বলবো না, আপনি বলবেন সব। কারণ আমি বললে জিনিসটা অন্যরকম বায়াস হয়ে যাবে, কারণ আমার জিনিস আমি ভালো বলবো, এটাই স্বাভাবিক। এটা কি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। আচ্ছা, ওকে। সো আমি জানি এটা আপনার খুব ভালো লাগবে। উইশ লিস্টে টম ফোর্ডের বোয়া মোরোকান অ্যাড হয়ে গেল। জানতাম। আই হোপ যে আমি খুব ভালো ডিলেটা পাই। আমার বোধহয় আমি লাস্টে নিছি তো, আমার বোধহয় এটা কত পড়ছিল ফুল প্রেজেন্টেশন, প্রবাবলি 28-29 বা এর বেশি হতে পারে, আমার খেয়াল নেই। 28-29 কম ইনসেন্স, না। ভ্যাটিভার, পিপার, দ্যাটস হোয়াট আই এম গেটিং, অ্যাট দ্য সেম টাইম সামথিং আর্থি। হ্যাঁ, মানে এখন পর্যন্ত আমি যেগুলো ট্রাই করছি, দিস ইজ দ্য কাইন্ড অফ পারফিউম দ্যাট আই লাভ। হ্যাঁ, এক্সেলেন্ট উডি একটা ভাইব আছে এটার মধ্যে। এখানে মনে হয় সিডারউডের যে স্মেলটা, সেটা অ্যাট দ্য সেম টাইম খুব প্রিমিয়াম ইনসেন্সি একটা ভাইব, সেটার সাথে হচ্ছে ওই যে স্পাইসি, এবং থিং ইজ ভ্যাটিভার, এইটার ভ্যাটিভারটা হচ্ছে একদম টপ নচ ভ্যাটিভার। হ্যাঁ, স্বাভাবিক ওই গ্রে ভ্যাটিভার একটা ভাইব এটার টম মধ্যে। ফোর্ডের ভেটিভার কিন্তু অনেক সুন্দর ভাই, এটা গ্রে ভেটিভারের লাইন আপই বলে দেয়। দিস ইজ বিউটিফুল, এবং আজকে আমি তোর এখান থেকে বাইরে আসার সময় এটা একটু 2-3টা স্প্রে Sure, করে sure, যাবো sure. আমি Sure, স্কিনে। why not ভাই, sure. ফ্যান্টাস্টিক। নেক্সট উই উইল বি টকিং অ্যাবাউট ইবনি ফিউম। আচ্ছা, এই পারফিউমটা নিয়ে আমি খুব বেশি ডিটেলস কথা বলবো না, বিকজ এটার আমার একদম আপনার review স্ট্যান্ড আছে। অ্যালোন একটা রিভিউ আছে, এবং আমি বলবো হচ্ছে এইটা আরেকটা ম্যানলি ম্যাসকুলিন পারফিউম, যারা ওই 70s বা 80s-এ, 70s না সরি 80s 90s-এ যারা হচ্ছে ওই যে গুচি পোর হোম টোম টাইপের এই ধরনের পারফিউমগুলো এনজয় করছেন, এটা হচ্ছে মডার্ন ডে ওই টাইপের একটা ভাইব। এক্স্যাক্টলি। খুব সুন্দর একটা পারফিউম। সো এইটা নিয়ে আমি কথা বাড়াইলাম, অলরেডি রিভিউ আছে। আছে, হ্যাঁ আমি লিংক দিয়ে দিব, পারফিউমোলজি হ্যাঁ লিখলেই হয়ে যাবে। পেয়ে যাবেন। সো আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্লুজার প্লাটিন। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফুজার রিলিজড বাই টম ফোর্ড। এটা টম ফোর্ডের, যখন টম ফোর্ড নিজে ছিল তখনের পারফিউম। ওকে, আপনি এটা স্মেল করলে বুঝতে পারবেন। বটলটা একটু দেখা। ফুজারের ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন আপনি যখন হেভি হিটে যাবেন, ইউ নিড সামথিং দ্যাট, যেটা আপনার ওই গরমটাকে একটু
একটা কমফর্ট দিবে, হুম। একটু আপনার শরীর থেকে এমন একটা স্মেল বা এই ধরনের একটা ভাইব যদি আসে যেটা আপনাকে একটু ওই গরমের মধ্যে একটু আরাম দিবে। ফুজার হচ্ছে দ্যাট কাইন্ড অফ থিং। হুম। ফুজারের ব্যাপারগুলো কি বিভিন্ন ধরনের গ্রাসি, গুল্ম টুলমো এই ধরনের জিনিস, ঠিক আছে? বারবার শপ। হ্যাঁ, সো এইটা হচ্ছে ধরেন আপনি আবার এভাবে করে এক্সাম্পলটা দিই। আপনি পাড়ার সেলুনে গেছেন, সেখানে ধরেন আপনার চুল কাটা, দাড়ি ইয়ে করা, শেভ হুম। করার প্রাইস হচ্ছে ধরেন আপনার ১০০ টাকা, ২০০ টাকা। হুম। হুম। অ্যাট দ্য সেম টাইম আপনি গুলশান বনানীর কোনো টপ অফ দ্য লাইন সেলুনে গেছেন। বিল আসতেছে কমপক্ষে হ্যাঁ, ৩-৪ হাজার টাকা। ৩-৪ হাজার টাকা, ঠিক আছে? এবং ওই যে ওরা ইংলিশে কথা বলে, স্যার উই শুড ডু। আপনি তো কালকে আমার সেলুনে যাইতে দেন নাই, আমার মনে আছে। সো এই জন্যই তোর একটু মনে করে দিলাম। হ্যাঁ, সো দুইটা বারবার শপে গেলে আপনারা দুই ধরনের একটা স্মেল পাবেন। ভাই ফ্র্যাঙ্কলি স্পিকিং, হুম। ফুজিয়ারের যে টিপিক্যাল ডিএনএটা ওইটা যেটা আমরা কিন্তু বারবার শপ বলি, হ্যাঁ, ওইটা কিন্তু মডার্ন সেলুনে আমি নাই। আসতেছি ওখানে। দুইটাতে গেলে আপনারা দুই ধরনের স্মেল পাবেন। হুম। একটাতে আপনি পাবেন হচ্ছে যে ডেনিম, হ্যাঁ, অথবা হচ্ছে টাবাক, এই ধরনের একটা স্মেল। আর আপনি যখন ওই পাড়ার দোকানে যাবেন, ওখানে দেখবেন ওখানে একটা এরকম একটা জিনিস ইউজ করে, শেভ করার পরে এভাবে ঘষে দেয়। ঘষে দেয়, হ্যাঁ। ওটাকে অনেকদিন আমি ওটা পাচ্ছি না, ওটার নামটা ভুলে গেছি ঠান্ডা আমি। লাগে কিন্তু ঠান্ডা ওটা লাগে, দেওয়ার হ্যাঁ। পরে। সো ওই জিনিসটা কিন্তু ওই মানে ফ্যান্টাস্টিক একটা ব্যাপার। সো ওই ফুজারি যে ভাইবটা, ওইটা টম এখানে ফোর্ড এখানে নিয়ে আসছে। নিয়ে আসছে। অ্যাট দ্য সেম টাইম ওই ফুজারটার সাথে এখানে উডি একটা অ্যাসপেক্ট আনছে। আমি একটু এটার নোটগুলো দেখি ভাই এখানে। আপনি হবিগঞ্জের ফুজিয়ার রয়্যাল ট্রাই করছেন বা আপনার আছে না, somehow? না, আচ্ছা, না। হবিগঞ্জের ফুজিয়ার রয়্যাল অফ টপিক, যদি আমরা হুম। টমফোর্ড নিয়ে কথা বলতে চাই, হবিগঞ্জের ফুজিয়ার রয়্যাল হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ফুজিয়ার ফ্রেগ্রেন্স, মডার্ন ফুজিয়ার ফ্রেগ্রেন্স, ওয়ার্ল্ডের ফার্স্ট। এবং এটা অনেক আগের 18th সেঞ্চুরির মেবি বা হুম। এরকম টাইপের একটা কিছু। হুম। সো ওই ডিএনএটাই আসলে ও অনেকটা ক্যারি করছে। অ্যান্ড ফুজিয়ার প্লাটিন মানে আমার ওয়ান অফ দ্য টপ 3 এর মধ্যে ফুজিয়ার ফ্রেগ্রেন্স আর কি। আমার নাম্বার এইটার 1 ফুজিয়ার রয়্যাল স্মেলটাকে আমি এনি ডে। এভাবে বলবো হচ্ছে ধরেন আপনার রেগুলার বার্বার শপ পারফিউমটার মধ্যে দে হ্যাভ অ্যাডেড আ লিটল টোবাকো, আ লিটল উডি নোটস, হ্যাঁ? সো ইট ইজ নট আ টিপিক্যাল বার্বার শপ পারফিউম। সো যেটা হয় বার্বার শপ পারফিউমগুলো কিন্তু লং লাস্টিং হয় না। হুম। It will be long lasting because Yeah. of adding tobacco and And wood woody. in this, হ্যাঁ? সো ইউনিক কিন্তু এটা ফুজিয়ার হইলো ওই ফুজারের বারবার হ্যাঁ, শপ না। এক্স্যাক্টলি ফুজারের মধ্যে দিস ইজ টু সাম এক্সটেন্ট ইউনিক, হ্যাঁ? Yeah. সো আমরা এবার কথা বলবো হচ্ছে যেটা হচ্ছে টম টোবাকো ফোর্ডের জাতীয় পারফিউম, ভ্যানি। ওয়ান অফ দ্য জাতীয় পারফিউম। টোবাকো ভ্যানি হচ্ছে টম ফোর্ডের এমন একটা পারফিউম যে আপনি হয়তো টম ফোর্ডের পারফিউম বললেই হয়তো মনে করবেন যে টোবাকো ভ্যানিল, টোবাকো তিনটা ভ্যানি, জিনিস আসে, উদ্ভুত, টোবাকো ভ্যানিল, টাসকান লেদার। ইয়েস, এই তিনটাই সবাই সবচেয়ে বেশি চেনে। টাসকান লেদার, অমরা লেদার, অথবা হচ্ছে আরেকটা পারফিউম আছে ওমরা তো ভাই ডিজাইনার লাইনের। একটু হ্যাঁ, আরেকটা পারফিউমের ইয়ে আসে, ওটাও ডিজাইনার লাইনে, ওই যে সেটা হচ্ছে ফ্যাবুলাস। হ্যাঁ, সেটাই। সো লেটস টক অ্যাবাউট টোবাকো ভ্যানি। টোবাকো ভ্যানির স্টোরিটা আমি একটু শেয়ার করব। আমার যে তিনটা পারফিউম এখানে মিসিং আছে এর মধ্যে ওই এফ ফ্যাবুলাস, উদ্ভুত এন্ড টোবাকো উড। উদ্ভুত, ওকে, উদ্ভুত, টোবাকো উড আর এফ ফ্যাবুলাস, ওই তিনটা আর কি আনফরচুনেটলি এখানে নাই আমার মাইসিং বাসায়। টোবাকো ভ্যানি তার একের 100 ml এর বোতল, হ্যাঁ, এবং আমার উদ্ভুত 100 ml। টম ফোর্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হিট। ওকে, সো টোবাকো ভ্যানি নিয়ে আমি কথা বললে সেটা ভালো হবে না, হ্যাঁ, ওটা আপনার টাইপ না। আমার টাইপ না। টোবাকো ভ্যানিল। টোবাকো ভ্যানি নিয়ে আমার একটা স্টোরি আমি শেয়ার করি। আমি একটা নোটস দেখে আই ওয়াজ সো মাচ ইনটু ইট অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড যে আমি টোবাকো ভ্যানি কিনবো। এবং আমার ওয়ার্ক স্টেশনের কাছাকাছি একটা পারফিউম শপ ছিল, আমি ওখানে গেছি। যেহেতু ইটস আ প্রাইসি পারফিউম, আমি কি করছি ওখানে যে আমি বলছি যে টেস্টার থেকে আমি একটু ট্রাই করবো। সো টেস্টার থেকে আমি একটা স্ট্রিপে স্প্রে করছি অ্যান্ড আমি আমার স্কিনে স্প্রে করছি, হ্যাঁ। করার পর জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট আই ফেল্ট লাইক টু বাইট, যে ভাই সামথিং রিয়েলি ইউনিক, সামথিং রিয়েলি ডিফারেন্ট। বাট আফটার অ্যান আওয়ার আমি এর মধ্যে কিন্তু ওখান থেকে বের হয়ে অফিসে চলে আসছি, আই স্টার্টেড ওয়ার্কিং। সো আমার ঠিক পাশের ডেস্কে যেই কালিগটা বসতো, হ্যাঁ, সে আমাকে একটা কমেন্ট করছে, যে কমেন্টের পর থেকে আমার আসলে টোবাকো ভ্যানিটা আমি নিতে পারি না। আচ্ছা, হচ্ছে একটা মানুষের আসলে হয় না, প্রভাব একটা পড়ে গেছে, মেন্টাল একটা ইয়ে হ্যাঁ। থাকে না, সাইকোলজিক্যাল হয়ে একটা যায়, এটা ব্যাপার আমাদেরও থাকে না। হয় ভাই। ইয়েস। আমি যাওয়ার পর আমাকে বলতেছে যে আপনি কি গুটকা খাইছেন?
আমি বলছি যে গুটকা কি জিনিস, ওই যে বলছি যে ইন্ডিয়ার পানের মধ্যে যে এইগুলা থাকে এরকম কিছু খাইছেন? বলছে কেন? বলছে ওই ধরনের একটা মশলার একটা কেমন জানি একটা বিকজ গন্ধ টোবাকো আসতেছে। ভ্যানিল তো হ্যাঁ, ওপেনই হয় স্পাইসেস উইথ স্পাইসেস টোবাকো। এক্স্যাক্টলি। সো যার কারণে ইট ইজ নট কি বলবো লাইক মানে কমপ্লিমেন্টেড পজিটিভলি। মানে ইটস লাইক না, এটা কমপ্লিমেন্ট আমি হুম। পাইছি এবং না, না এটা ভাই এত হিট হ্যাঁ, একটা পারফিউম। হ্যাঁ, হ্যাঁ, আর স্পেশালি আপনি লেডিস থেকে এই কমপ্লিমেন্টটা পাবেন। আই ডোন্ট নো, ওকে। বাট উনি কেন আপনাকে এরকম একটা কথা বলছে, হুম, হইতে পারে ভাই, যার যার নাকে যেরকম। এক্স্যাক্টলি। সো বাট ওই কমপ্লিমেন্টটার পর না মানে কমপ্লিমেন্টটা কমেন্টস এর পর কমেন্টস এর পর আমার টোবাকো ভ্যানিটা একটু আমি ব্যাক গিয়ারে চলে ব্যাগ গেছি। চলে ঠিক আসছে, আছে? yes. বাট দোজ হু লাভ ইট, এটা হচ্ছে মানে লাভ লাভ অর হেট, হেট। ঠিক বাট আছে? লাভের ইয়াটাই পরিমাণ বেশি, অনেক বেশি। অনেক বেশি। কারণ এটা না হলে এত হিট একটা পারফিউম, মানে এত দামি একটা মানে পারফিউম ইন এভাবে শর্ট যদি বলে দেই, স্পাইস টোবাকো, এটার মধ্যে দুই টাইপের টোবাকো ইউজ করা হয়েছে। হ্যাঁ। স্পাইস টোবাকো উইথ উডি অ্যান্ড হুম, ক্রিমি ভ্যানিলা উইথ স্যান্ডেলউড, হুম, বাস দ্যাটস অল হুম। টোবাকো ভ্যানিলা। And ফ্যান্টাস্টিক perfect একটা। for ওই হুম। occasion, evening, date night, pretty good. আমরা এখন যেটা নিয়ে কথা বলবো এটা আই নেভার ট্রাইড। 2024 এ নিছি আর কি। সামহাউ আই গট আ ফিলিং যে এটা আমার ভালো লাগবে। হ্যাঁ, কারণ আছে। এটা আপনার ভালো লাগবে ফর শিওর। কারণ হুম। মানে মির মিস্ট্রি আমি নিছি, আমার খুব ফেভারিট। মানে অ্যাকচুয়ালি আমি টম ফোর্ড লাইনের ফ্যান ভাই। এটা আসলে এটা আমার বলে মানে লাভ টম নাই। ফোর্ডটা আসলে আল্ট্রা নিশ বলা উচিত, কিন্তু যেহেতু ওরা কাপড় চোপড়ও বানায়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সো যার যার কারণে কারণে আসলে ডিজাইনারে রয়ে ডিজাইনার বলা গেছে। যায়, বাট ইট বাট ইজ প্রাইভেট লাইন তো নিশি। নিশি, সেটাই। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই ওয়াজ এক্সপেক্টিং। সো মির মিস্ট্রিটা হচ্ছে টম ফোর্ডের প্রাইভেট লাইনের মধ্যে, যেমন এই যে বয়েস মোরোকান বা ইবনে ফিউম, হ্যাঁ, এগুলার সাথে ইট ইজ একটু ফ্লোরাল, মাস্কি, at the same time they have added a little leather in it, right? প্রিটি মাচ ইনসেন্স দেয়ার। কারণ মির তো ইনসেন্স একটা ভাইব দেয়, রেজিনাস একটা ভাইব দেয়। রেজিনেসটা তো আছেই, মানে ওইটা তো ধরো ওটা তো মেইন। আছেই, হ্যাঁ, বাট দে হ্যাভ অ্যাডেড খুব স্মার্টলি এখানে লেদারটা ইউজ করছে, এবং লেদারটাকে এমনভাবে ওরা ইউজ করছে যে মনে হচ্ছে যে একদম হয় না লেদারের দোকানে গেছি, ওরা লেদার বের করে কেটে দিচ্ছে, হ্যাঁ, হুম। ওই ধরনের একটা ফ্যাবুলাস একটা লেদার এখানে আমি বাট পাচ্ছি। এই লেদারটা কিন্তু হুম। স্ক্যাঙ্কি না। একদমই না, অ্যাবসলিউটলি না, মানে পশ প্রিমিয়াম লেদার। প্রিমিয়াম লেদার। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ভাই টম ফোর্ডের কোনো লেদারই কিন্তু আসলে স্ক্যাঙ্কি না। আমি দেখছি। বাট টাস্কান টাস্কান লেদারটা একটু এটা হবেই ভাই। আই ক্যান নট, হ্যাঁ, হ্যাঁ, মানে ওটা টেক হবেই। ইট। যেমন আমার ওমব্রে লেদার পারফিউমটা ভাল লাগে। হুম। সো উই উইল বি টকিং অ্যাবাউট ওয়ান অফ মাই ফেভারিট, ওই যে বললাম না যে ওদের প্রাইভেট লাইনের দুই একটা আমি ট্রাই করছি। সো উই উইল বি টকিং অ্যাবাউট নোয়ার ডে নোয়ার। নয়ার নিয়ে আমি আগেই বলে দেই। অল মানে পুরা টম ফোর্ড লাইনের আমার যতগুলো এটলিস্ট আমার কাছে যেই 13-14টার মতো টম ফোর্ড লাইনের আমি ইউজ করছি, আমার কাছে আছে। ইউজ করা নাম্বার 1 হচ্ছে নয়ার ডিনার। আই ডোন্ট নো বাট আই লাভ দিস স্টাফ সো মাচ। আচ্ছা, এই পারফিউমটার প্রতি আমার একটা অন্য লেভেলের ভালোবাসা কাজ করে। আপনার ইটস নট অ্যাবাউট দ্য প্রোফাইল, ও আচ্ছা, আচ্ছা। ডিফারেন্ট একটা কারণে। কি কোনো ইমোশন অ্যাটাচমেন্ট বা ইমোশন কিছু? না, এটা হচ্ছে যে আমি যখন মানে আমি পারফিউম নিয়ে লেখাপড়া করা বা বুঝা শুরু করি হচ্ছে ফ্রম 2007। ওকে। হ্যাঁ, হুম। সো 2007-এ এসে আই স্টার্টেড নোয়িং দ্য পারফিউমার্স। ঠিক আছে? তখন আমার ফেভারিট পারফিউমার আমি সিলেক্ট করা শুরু করি যে হ্যাঁ, এই লোকের কাজ আমার খুব পছন্দ। এর পারফিউমগুলো সবসময় ভালো হয়। এরগুলো একটু চ্যালেঞ্জিং হয়। সো তখন আমার টপ ছিল। ওই বয়সটা থাকে না যে সবকিছুতে আমরা টপ ৩, টপ ৫ এরকম একটা করি। হ্যাঁ? রেটিং করি। ফেভারিট মেটাল মিউজিককে, ফেভারিট প্লেয়ারকে, হ্যাঁ? এই ধরনের একটা করি। সো ওই সময় আমার টপ যে ৩ জন, তার মধ্যে একজন হচ্ছে জ্যাকিয়াস ক্যাভেলার। হ্যাঁ? ও, সো সে তো স্টিল নাও হিট। হ্যাঁ, সে মানে একের আছে। পর এক মাস্টারপিস অ্যান্ড দিয়ে যাচ্ছে। আরেকজন হচ্ছে অলিভার ক্রেসপ। ঠিক আছে? আমার নাম্বার 1 ছিল অলওয়েজ, এখনো আছে অ্যালবার্টো। হ্যাঁ? অ্যালবার্টো মরিয়াস এনি ডে ঠিক ভাই, আছে? হ্যাঁ। মাস্টার সো পারফিউমার। আমার 1, 2, 3 এরকম। হ্যাঁ? এখন এই বয়সে এসে হয়তোবা আ আরো কিছু পারফিউমার এড যেরকম হইছে। কোয়েন্টেন বিশ, কোয়েন্টেন বিশ হচ্ছে, পরে তারপর হচ্ছে মাইস ডোমিনিক রুপিয়ান এর কথা ডমিন বলতেই হবে। রুপিয়ান, হ্যাঁ? পরে তারপর হচ্ছে এনএফ লিপো, হ্যাঁ। সো এনএফ লিপো এই ধরনের পারফিউমার গুলা আস্তে, আস্তে চিনছি। বাট অনেকেই ওই আছে। সময় এই ৩ জন হ্যাঁ, আমার খুব ফেভারিট হ্যাঁ। ছিল। সো আর যে আহমেদ কাশানি, আহমেদ কাশানি, আহমেদ হ্যাঁ, কাশানি। জোস। সো থিং ইজ, আমি যখন নোয়ারের মানে নিয়ে স্টাডি করছি, তখন দেখি ওদের পারফিউমার হচ্ছে একসাথে অলিভার ক্রেসপ এবং জ্যাকোস ও ক্যাভিলার। হ্যাঁ? শিট, এই সো জন্যই তো। তখন থেকে আই ওয়াজ থিংকিং যে ইট শুড বি সামথিং ভেরি স্পেশাল, অ্যান্ড ইট ইজ। হ্যাঁ, ইটস আ রোজি
ইটস আ ফ্লোরাল অ্যাট দ্য সেম টাইম এটা একটা ম্যাসকুলিন ইনসেন্সি একটা পারফিউম। এটার মধ্যে যে কি কি খেলা খেলছে ওরা, অ্যাগারউড এবং রোজ, এই দুইটা আমরা এখন অনেক চিনি, যে রোজ থাকবে, উড থাকবে, রোজ উড টাইপের অনেক পারফিউম আসতেছে। এটা আরো কেন হ্যাঁ, সুন্দর জানেন, কিন্তু এটার মধ্যে ট্রাফল নোটটা ইউজ করছে। ফ্যান্টাস্টিক, হোয়াট আ ক্রিয়েশন না। নয়ডিনর মানে ইটস আ লাক্সারিয়াস সেন্ট প্রোফাইল, একদম মানে লাক্সারিয়াস। এইটা হচ্ছে আপনি ওই ধরনের, আপনি আপনার বিয়েতে ওয়্যার করলেন, ওয়েডিং ডেতে ওয়্যার করলেন। এবং নর্ডিনোয়ার ইটস আ পারফেক্ট ইউনিসেক্স পারফিউম, হ্যাঁ, টু বি true, ভেরি true, অনেস্ট, true. ভেরি অনেস্ট Perfect এটা। হ্যাঁ, unisex. নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উড ফ্লোয়ার। Another discontinued perfume, and অনেকদিন আগে discontinued হয়ে গেছে, এক্স্যাক্টলি। এবং and very very good. আমি যখন তোর ওই যে শেলফটা খুলে প্রথম কিন্তু এটা দেখছি, আচ্ছা আচ্ছা এটা দেখে আই হ্যাভ ডিসাইডেড যে আই হ্যাভ টু ডু দ্য রিভিউ, আচ্ছা। আই হ্যাভ টু শেয়ার দ্য এক্সপেরিয়েন্স, Yeah. বিকজ এই পারফিউমটা আমি ট্রাই করছি অ্যাটলিস্ট 4-5 বছর আগে। Okay. হ্যাঁ, এন্ড সিন্স দেন আমি কিন্তু এটা আসলে আর কোথাও দেখিও নাই, পাইও নাই। এটা ভাই very hard to find. মানে এটা হচ্ছে রোজ, রেজিনস, হালকা অ্যাগারুড এবং পাচুলি, তাই না? But not blind by safe. না না, ইনফ্যাক্ট আমি বলবো হচ্ছে প্রাইভেট লাইনের প্রত্যেকটা পারফিউমই ইউ শুড ট্রাই বিফোর বাই, বিকজ হচ্ছে দিজ আর প্রাইভেট লাইন, এবং প্রাইভেট লাইন হচ্ছে ওদের এক্সপেন্সিভ লাইন। এটা বুঝতে হবে টম ফোর্ডের 50 ml কিন্তু 25,000 টাকার নিচে না, নিচে না। কোনোভাবেই না। সো বুঝতে হবে টার্গেট সেগমেন্টটা কারা। হ্যাঁ, ম্যাচিওর পিপল, যারা অলরেডি টাকা পয়সা কামায়, মোটামুটি একটা লেভেলে চলে আসে। সো ইট ইজ ম্যাসমারাইজিং একটা পারফিউম, এক্সেলেন্ট একটা পারফিউম। ওফ ভাই এটা হচ্ছে সিইও টাইপ ফ্রেগ্রেন্স। হ্যাঁ, এবং এটার যে রেজিনেস স্মেলটা, ওইটার মধ্যে একটা হালকা হালকা একটা মেটালিক ভাইব আছে, যেটা এটাকে একটা আলাদা একটা এটা কিন্তু ডাইমেনশন কমপ্লিটলি দিছে। ডিফারেন্ট একটা সেন্ট প্রোফাইল, আমরা এটার সাথে কোনো কিছু তুলনা করতে পারবো না। ট্রু Very ট্রু tough. ট্রু। অ্যান্ড হিয়ার ইজ আওয়ার লাস্ট ওয়ান ফর দ্য ডে। এটার নাম হচ্ছে বয়েজ ভার্ট। বয়েজ ভার্ট না, বয়েজ ভার্ট ডেস ভার্ট ডেজ বয়েজ। ভার্ট ডেস বয়েজ। হ্যাঁ, একদম প্রথম লাইফে আমি এই বটলটা দেখলাম এবং এই নামটাও জানলাম। আমি এইটা নিয়ে আমি মানে কোনো আইডিয়াও নাই, এটা আমি কখনো ট্রাইও করি নাই, এটা আমি নামও শুনি নাই। এটা আপনি মানে ভাই আমার এটা যে কত কষ্ট করে পাইছি আমি, মানে বলার বাইরে। এন্ড কাগজ শেষ, এইটা যেহেতু আমি জীবনে কোনোদিন ইয়ে করি, এটা আমি গায়ে স্প্রে করি। ওকে, সো ইয়েস, ভার্ট ডেস বয়েস। এটা খুবই সুন্দর, মানে সামারে ইটস নট দ্যাট ফ্রেশি টাইপ, ইটস শিপ্রা, মডার্ন শিপ্রা, প্রিটি মাচ মডার্ন শিপ্রা। অ্যান্ড অনেকে আছে শিপ্রাটা আসলে লাইক করে আবার করে না, হ্যাঁ, বাট এটা এমন একটা শিপ্রা যেটা হচ্ছে ভেরি সেফ, এভরিওয়ান গনা এনজয়, অ্যাটলিস্ট আমার অপিনিয়ন এটা। আমি এই প্রথম আমি এটা স্প্রে করলাম, এবং আমার কাছে একটা পারফিউমের সাথে এইটার একটা কোথায় জানি একটা মেমোরি কানেক্ট করতেছে আমার, সেটা হচ্ছে জোভয় সাইকাডেলিক। হ্যাঁ, কারণ আছে, পাচলির ভাইবটা বা আর্থি মসিনেসটা যে ওইটা তো একটা আছে, বাট জোভয়টা আরেকটু পাচুলি হেভি। এইটাতে আমার কাছে মনে হচ্ছে দেয়ার আর সাম মোর থিং লাইক উড আছে এটাতে, এবং একটা ফ্লোরাল আছে, হোয়াইট ফ্লোরাল আছে, রেজিনি একটা ভাইব আছে। হ্যাঁ, এবং ভাই এটা সামথিং এলস। এটা আপনার মানে প্রপার এক্সপ্লেনেশন দিতে মিনিমাম একটা ফুল ওয়ার্ড দিয়ে সারা দিনের অবজারভেশন লাগবে। ইনফ্যাক্ট এখানে সবগুলাই, হ্যাঁ, বাট তারপরেও এটা একটু ক্রিটিক্যাল। এটা ক্রিটিক্যাল। এখানে আমরা যতগুলো ট্রাই করছি, দিস ইজ টু টাফ। এটা একটু মানে অনেক বেশি হচ্ছে আপনার পারফিউমের প্রতি ওই লেভেলের আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে। সো আমরা ইন শর্ট এখন আসলে এইটা থেকে আমাদের টপ পিক করব। ইট উইল বি রিয়েলি টাফ। ইনফ্যাক্ট আমার জন্যই মনে হচ্ছে যে আই উইল বি ভেরি মাচ বিপদে পড়ে যাবেন না এরকম একটা অবস্থা। আমি তারেককে হ্যান্ড ওভার করে দিচ্ছি। তারেক, আগে টপ 3 বলো তোমার। আমি তো আগে ভয় পাইছি ভাই, আমার তো আসলে টপ 3 এর মধ্যে মানে চুজ করা খুবই টাফ, অনেক টাফ। আমাকে যদি টপ 5 এর সুযোগ দেন তাহলে আমার জন্য টপ বেটার 5 হয়। যা গো ফর ইট। টপ 5। সো এখানে আমার যে পারফিউমটা নাই সেটাকে আমি ফার্স্টে, তারপর আমার নাম্বার 1 এখানের গুলোর মধ্যে। আচ্ছা, এখানের মধ্যে যে তিনটা নাই নাই ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই 10টার মধ্যে আমি যদি 5টা পিক করি তাহলে আমি সিরিয়ালি পিক করি। নাম্বার 1 এনি ডে, আমার এন্টায়ার টম ফোর্ড প্রাইভেট কালেকশনে নয় ডিনার ইজ দ্য নাম্বার 1। এন্ড এরপরে আসতেছে আমার এইটুকের মধ্যে সেকেন্ড ফেভারিট যদি বলেন
ফুজিয়ার প্লাটিন হুম অ্যান্ড দেন এরপরে যদি আমি সিলেক্ট করি দেন ইট উইল বি উড ফ্লেয়ার নাম্বার 3 অন 3 স্পট অ্যান্ড ভাই আসলে এটা প্রপার জাজমেন্ট দেওয়া হবে না আমার, আসলে 5টাও হয় না। হুম আচ্ছা, নাম্বার 4 টোবাকো ভ্যানিল অ্যান্ড নাম্বার 5-এ আমি একসাথে 2টা জিনিস রাখতে চাই। হুম সেটা হচ্ছে বার্থডেস বয়েস হুম অ্যান্ড ও নো ভাই, আপনি আমার বিপদে ফেলে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আই লাভ অল অফ দেম আসলে, তারপর আমি এই 2টা পিক করলাম, বোয়া মারোকাইন অ্যান্ড বার্থডেস বয়েস। ওকে নাম্বার 5 2টা একসাথে। আমি এর মধ্যে একটা কাজ করে ফেলছি, কি? আমি সব সবগুলো গবলিন করে স্নিফ ফেলছেন? করে ফেলছি তো। হ্যাঁ। সো আমার জন্য আপনার তো মনে আছে যে মনে আছে আমি কোনটা কোনটা বলবো। সো আই উইল অলসো গো উইথ টপ 5। নাম্বার ঠিক 3 আছে, করা আসলেই টাফ। টাফ। হ্যাঁ, সো আমার নাম্বার 5 উইল বি ওদ ফ্লোর। হ্যাঁ, এটা হচ্ছে আমার নাম্বার 5। নাম্বার 4 উইল বি নোয়ার ডি নোয়ার। ওকে, হ্যাঁ, আমার নাম্বার 4। কমন, দুজনের হ্যাঁ, কমন হলো। নাম্বার 3 উইল বি ব্ল্যাক লিকার। আমার এই প্রোফাইলটা খুব ভালো লাগে, আই রিয়েলি লাইক ইট। নাম্বার 3 না 2, 2 নাম্বার 2, হিয়ার ইজ থিংস আর গেটিং আমি জানি নাম্বার 2 তে কি আসবে। ডিফিকাল্ট। নাম্বার 2 উইল বি ফুজার প্লাটিন। অ্যান্ড নাম্বার 1 দেখি, বল আমি জানি। বল। বয়েজ মারোকাইন Yeah. নাম্বার 1। নাম্বার 1। সো ইয়েস, টপ 5। এখানের টপ ভাই, 5টা আমার টপ 5 এ জাস্ট একটা জিনিস ছিল না, ব্ল্যাক লেকার। হ্যাঁ, ব্ল্যাক লেকারের জায়গায় আমি দিছি বার্থডেস বয়েজ। বার্থডে। এখন আমরা জাস্ট ইন শর্ট এটার প্রাইস রেঞ্জ নিয়ে একটু আইডিয়া দিয়ে দে তার, যে মানে টম এগুলো। ফোর্ড আমরা আসলে যদি বুটিক বা রিটেল ইয়া থেকে গ্র্যাব করি, ইটস প্রিটি মাচ এক্সপেন্সিভ, ভালো এক লেভেলের এক্সপেন্সিভ। বাট উই অলরেডি বাংলাদেশি পিপল নোজ যে আমাদের হাতে ভালো ভালো সোর্সেস আছে, আলহামদুলিল্লাহ। দেয়ার আর মেনি গুড সেলার্স অ্যান্ড তারা আমাদেরকে প্রোভাইড করে যাচ্ছে অ্যাট এ ভেরি ভেরি গুড প্রাইসেস, আলহামদুলিল্লাহ। সো ওইটার উপর বেস করে আসলে টম ফোর্ডের এই প্রাইভেট লাইন 50 ml গুলো 25,000 থেকে 33,000 টাকার মধ্যে, সবকিছু 25,000 থেকে 33,000 টাকার মধ্যে। সো দ্যাটস অল ফর টুডে। টু বি ভেরি অনেস্ট, এখানে পারফিউমগুলো নিয়ে এটাই বলবো যে দিজ আর নট ব্লাইন্ড বাই পারফিউম, দিজ আর সামথিং ইউ শুড ট্রাই, অ্যান্ড আফটার ইউ ট্রাই ইউ ক্যান নট রেজিস্ট দেম ফ্রম বাইং। এন্ড আপনি ট্রাই করতে চাইলে কিন্তু আমার একটু প্রমোশন করে দিই। Exactly. সেটা হচ্ছে আমার একটা মানে ডিকেন্টার পেজ একটা আছে, ডিকেন্টার পেজ আছে, সেটা হচ্ছে ফ্রেগ্রেন্স চ্যাপ্টার। এন্ড ওখানে প্রায় 200-র মতো ভ্যারাইটির আমি লাক্সারি নিশ পারফিউম প্রোভাইড করি। সো ইউ ক্যান ট্রাই ফ্রম অ্যাবসলিউটলি। মি। সো খিদা লাগছে, খেতে Yeah. যাবো। কিপ লাভিং পারফিউমোলজি, কিপ স্মেলিং গুড। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।